রাধে রাধে। আজকে আমি শেয়ার করব আমার নিত্য পুজোর কিছু ভিডিও। তো এখানে আমার কিছু টগর ফুল ছিল বাইরে, ফুলগুলো তুলে নিলাম। এই যা ফুল ফোটে বাইরে গাছগুলোতে ভালোই পুজো হয়, তুলে বেশি হয়ে যায়। আমি তেমন তুলি না, আমি যেমন লাগে সেরকম একটু একটু তুলে নিই। তো দেখতেই পাচ্ছেন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, তো ফুলগুলো তুলে নিচ্ছি। এবার আমি আমাদের বাইরের গাছের টগর ফুলগুলো তুলে নেব। এবার আমি ছাদে চলে যাব, ছাদ বাগানে কিছু ফুল তুলতে। বেশি গাছ নেই, তবে যা ফুল আছে ভালোই নিত্য পুজো ভালো করেই হয়ে যায়। তো এখানে কলকে গাছে একটা কলকে ফুটেছিল, সেই কলকে নিলাম। আর এই রঙ্গনগুলো নিলাম। আর এই নয়নতারাগুলো কিছু একটু নয়নতারা নিয়ে নেবো, বেশি নিই না, কমই নিই। গাছের ফুল গাছে দেখতেই ভালো লাগে বন্ধুরা, তবে পুজোর জন্য একটু একটু তো নিব। তো এবার আমি চলে আসছিলাম, তো দেখলাম এই গাছটাতেও ভালো ফুল ফুটেছে, তাহলে আমি একটু তুলে নিই। তো সাইড থেকে নিয়ে নিলাম। আর ভিতরে দেখলাম জবা গাছগুলো কয়েকদিন পরে ফুল ফুটবে। তো এবার আমি পুষ্পপত্রে সাজিয়ে নিলাম। যারা পুজো করে তারা খুব ভালো করেই জানে যে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করলে মনটাও ভালো থাকে আর ভালোও লাগে, নাহলে মনটা আমার খচখচ করে। তো এখানে আমি ফুলগুলো সাজিয়ে নিয়েছি। গাঁদা ফুল নিয়ে এসেছিলাম। বাড়ির ফুলে পুজো ভালোই হয়ে যায়, কিন্তু গাঁদা ফুলগুলো একটু দেখতে ভালো লাগে, তাই সপ্তাহে একদিন করে আমি গাঁদা ফুল নিয়ে আসি বাজার থেকে। একদিন আনলে 3 দিন খুব ভালো করেই চলে যায়। তো আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম, কিছু বেসিক জোগাড় ছিল করে নিয়েছি। ভোগগুলোও কেটে নিয়েছিলাম, সবার দেখা একা হাতে করে দেখা হয়ে উঠলো না। তখন পুজোর জোগাড় কমপ্লিট, আমি পুজোটা করে নেব। তো এখানে বন্ধুরা পুজো হয়ে গেছে। গোপালকে আমি সকালে স্নান করিনি, তাই আর স্নান করাই না, এখন জাস্ট একটু মুছিয়ে জামা কাপড়টা পরিয়ে নিয়েছি এবং ভগবানের জন্য অর্ঘ্য আমি দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, সেভাবে পুজোটা করে নিয়েছি। এখানে ভোগ ছিল, বেশি কিছু ছিল না, আমি একটাই নৈবেদ্য করি। এখানে পুজো শেষ, এবার আমি আরতি ফারতি যা আছে সব করে নিয়েছি।